নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই দিনটি ছিল জন্মাষ্টমীর দিন, কারণ জন্মাষ্টমীতে পুজোতে আমি পুরো নিজে হাতে সামলেছি। কি করলাম চলুন দেখাই। আমি প্রথমে উপরে এসে ঘরটা প্রথমে ক্লিন করলাম, তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরটাকে ক্লিন করলাম, ওভেনটাকে মুছে দিলাম। এদিকে পুরো জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম, আর এদিকে বাসনগুলো ছিল ঠাকুরের, সেইগুলো আমি মেজে নিয়েছি। দাদা প্রথমে সিলিন্ডার ওপরে তুলেছে, কারণ এখানে আজকে বিকেলে রান্না করব। কারণ সব কিছু আমি নিজে হাতে করেছি, কারণ আমার আজকে জেঠু মারা গেছে, তাই জন্য। এটা হচ্ছে মায়ের গোপাল, আমার বাড়িতে গোপাল নেই। আর এদিকে প্রিয়াংশু খেলতে ব্যস্ত বল নিয়ে। ওভেনও আমার মোছা হয়ে গেছে। আর এদিকে দুপুরে স্নান টান করে গোপুসোনাকে স্নান করিয়ে মালা পরিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে পেছনটা বেলুন দিয়ে সাজাবো, তার হলো না, কারণ আমার বাড়ির গোপালগুলোই বেলুনগুলো নিয়ে নিয়েছে আর সাজাইনি। তো যাই হোক, যেইটুকু পেরেছি আমি সেইটুকু নিজে হাতে করেছি। আর এদিকে ফল কাটবো। তো কি করলাম চলুন দেখাই। এটা হচ্ছে দুপুরবেলা আমি গোপুসোনাকে খেতে দিয়েছি। মিস্টার দত্ত যা যা এনেছিল সবই দিয়েছি, ননি, তারপরে দই, নাড়ু, তারপরে মিষ্টি সব কিছু দেওয়া হয়েছে দুপুরে। আবার সন্ধেবেলা আমি রান্না করেছিলাম গোপুসোনার জন্য। তো কি রান্না করেছি সেগুলোও আমি দেখাচ্ছি। চকলেটগুলো আমি লাস্টে দিয়েছি, কারণ আগে দিলে প্রিয়াংশু ওখান থেকে তুলে নেবে, তাই জন্য আমি লাস্টে দিয়েছি। আর এদিকে তালের বড়া করছিলাম আমি। মা পাশে থেকে ওই শিখিয়ে দিচ্ছিলো, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর এদিকে আমি সুজি করেছি। সুজি আমি সবই পারি, কিন্তু তালের বড়াটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো যাই হোক, যা হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা মানে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। তালের বড়া, লুচি, সুজি এই কটা জিনিস আমি করেছি। আর এদিকে মা বাসন মেজে দিয়েছিল, একটু রেস্ট নিচ্ছিলাম আমি, কারণ এই অবস্থাতে উপোস থাকা আমার পক্ষে তো সম্ভব নয়। তো আজকে ভিডিও কেমন লাগবে।